সেরা স্বাদে একদম ঝামেলাহীন ব্রয়লার মুরগি রান্নার রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি বড় ভিডিও নিয়ে। আশা করি সবাই পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু নতুন রাঁধুনি, এখনও পুরাতন হতে পারি নাই। প্রথমে পেঁয়াজ দিয়ে তারপর তেলের মধ্যে পেঁয়াজ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দিব আদা, রসুন এবং জিরার পেস্ট। ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং অল্প একটু মুরগির মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ দিতে ভুলবেন না। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে এখানে অল্প কয়টা গরম মশলা এবং 2টা শুকনো লঙ্কা দিয়ে দিব। অল্প একটু নেড়ে চেড়ে টমেটো কুচি এবং 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব ভেজে রাখা ব্রয়লার মুরগিগুলো, ভালো করে ভেজে নিতে হবে। তো এখন আমি ব্রয়লার মুরগিটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে সব কিছু মশলার মধ্যে ম্যাশ করে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। মাঝখানে ঢাকনা খুলে একবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। ঢাকনা খুলে এখন চেক করে নেব কষানোটা ভালো মতো হলো কিনা। এই যে দেখেন কত সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আবার পানি দিতে হবে। বেশি পানি দেওয়া যাবে না, একটু কম পরিমাণে পানি দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে সুন্দর মতো মাংসের মধ্যে পানি ঢুকে যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও প্রায় 10-15 মিনিটের মতো। আমি মাঝখানে ঢাকনা খুলে চেক করে নিয়েছিলাম। এখন দেখেন প্রায় 20 মিনিট পরে আমার মাংসটা কত সুন্দর রান্না হয়েছে।